নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে। তো সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু। আজ অনেক 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 দিন পরে তোমাদের সঙ্গে আমি আবার গল্প নিয়ে হাজির হয়েছি। ছোট্ট করে একটা কমেন্ট তো করে দিও। তো চলো বকবক না করে, তোমাদের সময় নষ্ট না করে, ছোট্ট গল্প স্কিপ না করে অবশ্যই শোনো। গল্প শুরু করা যাক। এক ময়রা গোপালকে মাঝে মাঝে রসগোল্লা, সন্দেশ ইত্যাদি ধার দিত, কিন্তু ধার নিয়ে গোপাল কখনো তা শোধ করত না। গোপালের বাড়িতে সেদিন অতিথি আসায় গোপাল এক সের রসগোল্লা ধারে নিতে এলো। ময়রা ধারের কথা শুনে বলল, আগের বাকি শোধ না করলে 100 কেন, একটা রসগোল্লাও বাকিতে দেওয়া হবে না। বাড়িতে অতিথিরা বসে আছে। গোপাল ময়রাকে অনুনয় করে বলল, আজকের মতো 1 সের রসগোল্লা বাকিতে দাও না, এরপর ধার শোধ না করতে পারলে তখন আর বাকিতে দিবে না, আর আমিও বাকি নেব না, আমি ঠিক কথা দিচ্ছি তোমাকে। ময়রা বলল, ভাঁড় না ব্যাঙ, তোমার কথা আর ব্যাঙের কথা সমান। তোমাকে বাকি দিয়ে আমি গুখুরি করেছি, তোমাকে আমি আর একটা পয়সারও জিনিস বাকিতে দেব না। ফেলো করি, খাও রসগোল্লা, তুমি কি আমার পর? গোপাল যখন বুঝতে পারল ময়রা কিছুতেই বাকিতে জিনিস দেবে না, তখন সে দোকানের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোমার রসগোল্লার কড়াইতে মরা ইঁদুর দেখে আমি ফেলে দিতে বলেছি, তাতেই তোমার এত রাগ? ওই দূষিত রসগোল্লা তুমি ভদ্রলোকদের খাওয়াবে? গোপালের কথায় মিষ্টির দোকানের খরিদ্দাররা থু থু করে ফিরে যেতে লাগলো। ময়রা খেপে গিয়ে গোপালকে বলল, আমার দোকানে দাঁড়িয়ে আমারই সর্বনাশ করছো, তুমি তো আচ্ছা অভদ্র লোকে। গোপাল চেঁচিয়ে উঠে বলল, সত্যি কথা বলছি কি না আমায় তো অভদ্র বলবেই। তোমার রসগোল্লার কড়াইতে মরা ইঁদুর থাকবে, আর সে কথা বলা চলবে না। তাছাড়া আমি তো তোমার দোকানে দাঁড়িয়ে কিছু বলছি না, আমি রাজপথে দাঁড়িয়ে বলছি। রাজপথ তো তোমার কেনা নয়। ময়রা শেষ পর্যন্ত বুঝতে পারল যে গোপালের সঙ্গে পাল্লা দিয়ে পারা যাবে না, বরং বেচা কেনা গোল্লায় যাবে। সে তখন গোপালকে অনুনয় বিনয় করে বলল, ভুলে বলে ফেলেছি, এবারকার মতো মাপ করে দাও, তোমাকে বাকি দেবে না কোন শালা। 1 সের রসগোল্লা নিয়ে যাও, বন্ধু হিসাবে আমি তোমাকে এটা উপহার দিচ্ছি, আর এটার দাম দিতে হবে না। গোপাল দেখল আর নয়, যথেষ্ট হয়েছে। সে ময়রার কাছ থেকে 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। তো গোপালের বুদ্ধির তো পরিমাপ করা যায় না। গল্পটা খুব ছোট্ট, অবশ্যই যদি তোমরা স্কিপ না করো তাহলে বুঝতে পারবে, আর খুব মজাও পাবে। তাই তোমাদের ব্যস্ততম সময় থেকে একটু সময় না হয় গল্পটা শুনে কিছুটা নয় সময় নষ্ট করলে আর একটা ছোট্ট করে হলে কমেন্ট করে দিও। সাবস্ক্রাইবটা করতে ভুলো না, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, আগামী দিনে আমি আবারও গল্প নিয়ে হাজির হব। নমস্কার।